হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অন্যান্য দিনের মতো আজকেও আপনারা সকলেই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি একটি ব্লগ শেয়ার করছি। আমাদের এলাকায় আজকে সকালের আকাশটা ছিল এরকমই। এত সুন্দর আকর্ষণীয় একটা আকাশ ছিল। নীল আকাশ, নিচে সবুজ খেজুর গাছ এবং কার্পাস তুলার মতো মেঘগুলো ভেসে, ভেসে যাচ্ছে। খুবই সুন্দর একটা ঠান্ডা ওয়েদার ছিল। আমি আজকে সকালে নুডলস রান্না করেছি। আ এই নুডলসটাতে তেমন কিছু থাকে না। একটু মসলার প্যাকেট থাকে একটা। এটাতে লবণ আ পানির সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। ৫ মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে। আমি এই নুডলসটা রান্না করেছি। অনেক টেস্টি এই নুডলসটা। খুব খেতে খুবই ভালো লাগে। নুডলস সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি স্ট্রেইনারে করে পানি ঝরিয়ে নিচ্ছি। পানিগুলো ভালোভাবে ঝরিয়ে নিতে হবে যাতে বাড়তি কোনো পানি না থাকে। এটা আলাদাভাবে ঠান্ডা পানি দিয়ে ধোয়ার দরকার নেই। আমি পেঁয়াজ মরিচটা ব্রাউন কালার করে ভেজে নিয়ে এটাতে ছেড়ে দিয়েছি। এবং আমার সবজি রান্না করা ছিল। আমি এখানে হাফ বাটি পরিমাণ মিক্সড ভেজিটেবলস এখানে দিয়ে দিয়েছি। এগুলো এখন সবজির সঙ্গে ভালোভাবে মিক্সচার করে নিচ্ছি আলতোভাবে যাতে ভেঙে না যায়। এ তো আমার হয়ে গেল খুব সুন্দর হালকা কিন্তু হেলদি একটা নাস্তা। আমরা ২ ভাই বোন খাবো এখানে। আমাদের ২ টো বাটি রেডি করে রেখেছি। তো এই নুডলস খেতে, খেতেই আমার মনে হলো যে আজকে কি রান্না করা যায়? তো আমি প্ল্যান করেছি যে আলু বিরিয়ানি করব। আমি কিছু সমান সাইজের আলু নেয়ার চেষ্টা করেছি। তো এই আলুগুলো ভালোভাবে ছিলে নিয়ে তাতে পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। আলু আগেই কষাতে হয়, আলু তো পরে কষানো যায় না। তো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে, ঢেকে কিছুক্ষণ পর, পর নেড়েচেড়ে দিয়ে এটাকে কষিয়ে নেব। এই পানিগুলো সবগুলো শেষ করব। শেষ হয়ে যাওয়ার পর বাড়তি সিদ্ধর পানি দিব আমি। তো নাড়াচাড়া করছি, কষানো হচ্ছে। বেশি কষালে হয় কি মশলার যে একটা স্মেল থাকে সেটা থাকে না। কষানোর পরে সেটা চলে যায়। তখন আরো সুন্দর একটা স্মেল পাওয়া যায়। তাই তো আমি ঢেকে দিয়ে আবার সিদ্ধর পানি দিয়েছি। পানিগুলো বেশ ফুটতিছে। এটা সিদ্ধ হতে, হতে আমি চাউলগুলো ভালো করে মথে ধুয়ে নিব। কারণ এটা কেনা চাল। কেনা চালে কিছু মেডিসিন দেয়া থাকে। সেগুলোর জন্য এটাতে বেশি পরিমাণ পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর আমি এটা ১০-১৫ মিনিট ভিজিয়ে রেখেছি। ইতিমধ্যে আমার আলুগুলো পানি শেষ হয়ে গেছে। এটা সিদ্ধ হয়েছে কিনা আমি একটু চেক করে নিচ্ছি। এতে কয়েকটা দেখলাম প্রত্যেকটাই প্রায় সিদ্ধ হয়েছে। তাতে মনে হয়েছে যে বাকিগুলোও সিদ্ধ হবে। আমি এইভাবেই রেখে দিব। কারণ হচ্ছে এই গরম অবস্থায় আলুগুলো কিন্তু আরও কিছু পানি টেনে নেবে। তো টেনে আলু ঢেকে রাখতে, রাখতেই আমার ভাত হয়ে গেছে। আমি ভাত থেকে আবার বাড়তি যে পানি আছে সেটা ঝরিয়ে নেব। আমি 90% রান্না করেছি, ভাতটা সিদ্ধ করেছি। 100% করা হয়নি। কারণ ওই আলুর সঙ্গে যে পানিটা আছে ওটাই ভাতের সাথে অ্যাটাচড হয়ে যাবে। আমি ছাঁকনিটা ভরিয়ে ভাত নেব। আর বাড়তি ভাতগুলো ঠান্ডা হলে আমি ওটাকে বক্সে করে রেখে দেব। তো এই যে আমি পানি ঝরিয়ে নিচ্ছি। সব পানিগুলো প্রায় পড়ে যাচ্ছে। তো পানি ঝরানো হয়ে গেলে আমি এটা কড়াইতে যে আলুগুলো সিদ্ধ করে রাখা আছে সেই সিদ্ধ আলুর উপরে এটা ভালো করে ছড়িয়ে দিব সমানভাবে যাতে কোথাও গ্যাপ না থাকে। ভালো করে দেওয়া হয়ে গেলে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ১০ থেকে ১৫ মিনিট। ঢাকনা দিয়ে ঢাকছি। ১০ থেকে ১৫ মিনিট এটা ঢাকা থাকবে। যে তাপ আছে তাতেই এটা হয়ে যাবে। বাড়তি কোনো জাল দেওয়ার দরকার হবে না। ফিরে আসলাম ১৫ মিনিট পর। দেখি কি অবস্থা। ওয়াও! দারুণ হয়েছে। ঠিক যেমনটি চেয়েছিলাম। আলুর পানি এবং চাল প্রায় এক সমান হয়ে গেছে।
আমি এখন একটু প্লেটে তুলে নিচ্ছি। গরম গরম খেতে খুবই মজা হবে। আলুটা প্লেটে থাকতে যাচ্ছে না, মনে হয় যে জমিতে যেতে যাচ্ছে, এমন অবস্থা। আমি আর একটু পরিমাণ মতো নিলাম, এটা ঢেকে রাখবো। আমি নামিয়ে রেখেছি চুলা থেকে, এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তো এখন আমি খাচ্ছি আপনাদেরকে ছেড়ে। তো আপনারা এটা ট্রাই করতে পারেন। আমার মনে হয় যে এটা খুবই সহজ একটা রেসিপি, তবে খুবই মজাদার। আমি একটু ঝাল ঝাল করে নিয়েছি এটা। খেতে খুবই ভালো লাগছে, খুবই মজাদার একটা খাবার। এর মধ্যে আমি ছাগলের জন্য খাবারের ব্যবস্থা করেছি। আজকে তো বাইরে বৃষ্টি হচ্ছে, ওরা বাইরে যেতে পারছে না। সেই কারণে এখানে কাঁঠাল পাতা বা অন্যান্য পাতাগুলো নিয়ে আসা হয়েছে। আমি এই পাতাগুলো দড়ি দিয়ে বেঁধে বেঁধে এক সাইডে উঁচু করে দিয়েছি, যাতে পাতাগুলো তারা নষ্ট করতে না পারে, সবগুলো যাতে খেয়ে খেয়ে নিতে পারে। নিচে থাকলে ওরা নষ্ট করে ফেলবে। আর ইনি তো একা একা খাচ্ছে, ইনি কাউকেই খেতে দিবে না। সবগুলো তো মনে হচ্ছে যে সে একাই খেয়ে ফেলবে, এমন একটা ভাব। আজকে দুপুরবেলা আমাদের এখানে মোটামুটি বৃষ্টি হয়েছে, এই 15-20 মিনিট। খুব জোরেও না, আবার হালকাও না। তো ভালোই বৃষ্টি হয়েছে। আমরা যেহেতু কৃষক মানুষ, কৃষি প্রধান দেশ, আমরা এই বৃষ্টির উপরেই নির্ভরতা করে রোপা আমন ধানটা লাগাই। তো বৃষ্টি হলে আমাদের ধান রোপণ করার সুবিধা হয়। উঁচু জমিতে এখনও ধান লাগাতে পারেনি কৃষক, নিচু জমিগুলো লাগানো হয়েছে। তো এই ছিল আজকে আমার ব্লগ। আপনারা সবাই ভালো থাকুন।